আমরা বৈষম্যের বিরুদ্ধে রয়েছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে রয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই দাবি আদায় হবে। কোটা প্রথা থাকা উচিত কিনা, আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি আলোচনায় চলে এসেছে এবং সবার খুবই বিস্তর মাথা ব্যথার একটা কারণ তৈরি হয়েছে, তাহলে যে কোটা পদ্ধতি, মানে কোটা সিস্টেম, যেটি অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে, সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে কোটা সিস্টেম আমরা যেটি দেখছি, এটি নিয়ে তুমুল বিতর্ক চলছে, আলোচনা চলছে, সমালোচনা চলছে, বোদ্ধামহলে এটা নিয়ে বিশ্লেষণ চলছে। কেউ এর পক্ষে এবং কেউ আবার এর বিপক্ষে কথা বলার চেষ্টা করেছেন। আমরা যদি কোটা পদ্ধতিটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা যেটা ভাবি, তাহলে আমরা প্রথমত বলবো যে এই পদ্ধতিটি সত্যিকার অর্থে সাময়িকভাবে যদিও এটি প্রয়োজন ছিল বা প্রযোজ্য ছিল, কিন্তু লং টার্ম ব্যাপক সময়ের জন্য এটি প্রযোজ্য হওয়ার কোনো কারণ নেই। এবং ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই পদ্ধতিটি এটি একটি কারো প্রতি এক ধরনের ফেভার প্রদর্শন করা, মানে অন্যায় একটা পদ্ধতি বলে আমরা এটা বলতে পারি। কীভাবে এটা অন্যায় পদ্ধতি আমরা তা বলার চেষ্টা করছি। প্রথমত বিষয় হচ্ছে যে এই পদ্ধতির মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা আসলে এই সুযোগ সুবিধা পাওয়ার কোনো কারণ তাদের নেই বা এই সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়। কারণ আপনি ধরুন এমনিতে কাউকে কোনো ধরনের প্রিভিলেজ আপনি প্রদান করছেন, সে প্রিভিলেজ এমনি প্রদান করা সেটি একটি ভিন্ন বিষয়। যে কাউকে আপনি কিছু ভাতা প্রদান করছেন অথবা কাউকে আপনি এর মাধ্যমে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি প্রদান করছেন, সেটি আপনি তাকে কোনো রেশন বা খাদ্যদ্রব্য ইত্যাদি কম দামে তার কাছে বিক্রি করছেন অথবা তাকে এমনিতে কিছু ফ্রি প্রদান করছেন, এটা এক ধরনের ইস্যু। আরেকটা ইস্যু হলো যে যখন কোনো দায়িত্বপূর্ণ কোনো পোস্টে, পজিশনে বা কর্মে নিয়োগ প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে কোটার উপর ভিত্তি করে কাউকে নিয়োগ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে ইসলামের দর্শন বা ফিলসফি কি? ইসলামের দর্শন হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যেই ব্যক্তি দায়িত্বশীলকে দায়িত্ব প্রদান করা। যদিও এটার আরেকটা অর্থ হচ্ছে যে ব্যক্তি আমানতের হকদার তাকে আমানত পৌঁছে দেয়া। অতএব আমানতের কিন্তু দুটো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে যে কেউ আমাদের কাছে কোনো কিছু গচ্ছিত রেখেছে, তাকে তা ফেরত দেয়া। আমানতের আরেকটা বিষয় হচ্ছে যে দায়িত্ব, এটাও কিন্তু একটা আমানত। অতএব এই দায়িত্ব পালন করার জন্য কোরআনের পদ্ধতি হচ্ছে যে ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কওয়িয়ুল আমিন ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আমিন বা হাফিজুন আলিম, যে আমি কোনো দায়িত্ব পালন করার জন্যে যতটুকু যোগ্যতা দরকার, যতটুকু স্কিল থাকা দরকার, যতটুকু আমানতদারিতা থাকা দরকার, এগুলো করার মতো যোগ্য আমি, অথবা এরকম করার যোগ্যতা যে সকল ব্যক্তিদের আছে তাদেরকে কেবল দায়িত্বপূর্ণ পোস্টে আপনি নিয়োগ প্রদান করতে পারেন। যখন এটা পাবলিক ইন্টারেস্টের ইস্যু থাকবে, সাধারণ মানুষের এখানে অধিকারের প্রশ্ন থাকবে বা সাধারণ মানুষের হকের প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে আপনি যিনি ওই দায়িত্বটা পালন করার মতো যোগ্য নন, আপনি তো একটা প্রিভিলেজ প্রদান করে সেই পজিশনটা যখন প্রদান করেন, তাহলে হতে পারে আপনি কোনো একজন ব্যক্তিকে কোটার উপর ভিত্তি করে তাকে প্রিভিলেজ প্রদান করলেন, কিন্তু অন্যান্য লোকেরা ক্ষতিগ্রস্ত হলো। কারণ এই সার্ভিসটি দেওয়ার জন্য আরও যোগ্যতর যে সকল ব্যক্তিরা আছে, একদিকে তারা বঞ্চিত হয়েছে, অন্যদিকে আপনি তুলনামূলক কম অযোগ্য ব্যক্তিকে এখানে নিয়োগ প্রদান করার মাধ্যমে যারা সার্ভিস টেকার বা সার্ভিস পারচেজার, যারা এই সার্ভিসটি গ্রহণ করছেন বা যারা এই সার্ভিসটি কিনে নিচ্ছেন, যারা সার্ভিসটি পাওয়ার কথা, তারা কিন্তু যথাযথ সার্ভিস পাচ্ছেন না বা তারা পারফেক্ট লেভেল, আলটিমেট লেভেলে, স্ট্যান্ডার্ড লেভেলে তারা সার্ভিস পাচ্ছেন না। ফলে এখানে সাধারণ মানুষের উপর অন্যায় করা হচ্ছে। আবার যারা ওই পজিশনটা হোল্ড করার মতো যোগ্যতা রাখায় তাদেরকেও ওইখানে নিয়োগ প্রদান না করে তাদেরকে অন্যায় করা হচ্ছে, তাদের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে। ফলে এর মাধ্যমে সত্যিকার অর্থে একটা মেধাবী যে অ্যাডমিনিস্ট্রেশন বা একটা মেধাবী যে ম্যানেজমেন্ট বা একটা পরিচালনা, একটা গ্রুপ যে সাধারণ মানুষরা পাওয়ার কথা, তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই জায়গায় এটা একটা বড় ধরনের একটা বিপর্যয়। এবং এই কারণে কোনো রাষ্ট্র যদি এমন কোনো পদ্ধতি রাখে, তাহলে ধীরে ধীরে রাষ্ট্র দুর্বল হতে থাকে। রাষ্ট্রের যে মেকানিজম বা রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এটা তখন এক ধরনের করাপশন অথবা ধরনের দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কারণ যোগ্য মানুষ তারা যখন কোনো দায়িত্বপূর্ণ পোস্টে যান, তখন তারা তাদের যোগ্যতার উপর ভিত্তি করে তারা কাজ করেন। সেক্ষেত্রে তারা অন্যায়কে, অপরাধকে তারা আশ্রয় প্রদান করেন না। আবার অযোগ্য লোকেরা যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যান, তখন ওই পোস্টটা হোল্ড করার জন্যে তারা বিভিন্ন ধরনের তারা পদ্ধতি গ্রহণ করেন। সেখানে থাকার জন্য তিনি আপনার এমন কিছু পদ্ধতি গ্রহণ করেন যেগুলো আনঅথেন্টিক অথবা যেগুলো ইমোরাল, অনৈতিক পদ্ধতি তারা গ্রহণ করেন।
অথবা তিনি যেহেতু মনে করছেন এটা একটা প্রিভিলেজ এবং তার যোগ্যতার উপর ভিত্তি করে তিনি আসেন না, তখন এখান থেকে তিনি আরও এক্সট্রা আনডিউ কিছু প্রিভিলেজ নেওয়ার তারা চেষ্টা করেন। এবং আমরা সত্যিকার অর্থে আমাদের সমাজে এরকম একটা সমস্যার মাধ্যমে আমরা যাচ্ছি। গোটা সিস্টেমটা এখানে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং এই জায়গায় এই কোটা পদ্ধতি প্রচণ্ড ভাবে দায়ী বলে বোদ্ধা মহল তারা মনে করেন এবং আমরা শরিয়ার দৃষ্টিতে মনে করি যে এটি জাস্টিফাইড না। আবারও বলছি, যদি কেউ এখানে কোনো প্রিভিলেজ পাওয়ার মতো করে সরকার অথবা রাষ্ট্র ব্যবস্থা যদি মনে করে যে এই সকল লোকদেরকে প্রিভিলেজ দেওয়া উচিত এবং অবশ্যই তাদের জাস্টিফিকেশন থাকতে হবে, আদারওয়াইজ তাদেরকে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে, সেক্ষেত্রে ভিন্নভাবে তাদেরকে সেটা প্রোভাইড করা উচিত। কিন্তু এই কোটা সিস্টেমে বা যেখানে গোটা রাষ্ট্র যা পরিচালনা করার জন্যে দায়িত্বশীল যে সকল ব্যক্তিরা, তাদেরকে কোটার উপর ভিত্তি করে তুলনামূলক কম মেধাবী, তুলনামূলক কম যোগ্যতা সম্পন্ন এই সকল ব্যক্তিদেরকে এই সকল জায়গা বা এই সকল দায়িত্ব প্রদান করা, এটি রাষ্ট্রীয় যে দায়িত্ব অথবা আমানতদারিতার মধ্যে একেবারেই পড়ে না। কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি কাজের কারণে যুগ যুগ ধরে তিনি অথবা তার পরবর্তী বংশধর তারা যুগের পর যুগ ধরে, বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী তারা সেখানে প্রিভিলেজ পাবেন, এটিও পৃথিবীতে কোনো ব্যবস্থা হতেই পারে না। এটা একটা আনডিউ ব্যবস্থা এবং এতে প্রতিযোগিতা কমে যায়, মেধাবীরা সেখান থেকে তারা বঞ্চিত হয়, মেধার সেখানে চর্চা হয় না, ভালো লোকেরা সেখানে আসে না, তারা তখন এই ব্যবস্থার প্রতি অনাস্থাশীল হয়ে পড়ে এবং তারা তখন ওই সমাজের প্রতি অনাস্থাশীল হয়ে পড়ে, তারা সেখান থেকে তাদের নিজেকে তারা উইথড্র করে। এবং আমাদের সমাজেও কিন্তু আমরা মেধাবী লোকদের তাদের খুব কম অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে দেখতে পাচ্ছি তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। এটি কিন্তু একটা বড় একটা রিজন বলে আমরা মনে করি এবং আমরা এই জন্যই অনুরোধ করবো যে এটাকে যেন রিভিউ করা হয় এবং শরিয়ার ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে, জাস্টিসের ভিত্তিতে, আদালতের ভিত্তিতে এই জিনিসটি না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করবো, নসিহত করবো ইনশাআল্লাহ।